আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব কিভাবে লিকুইড গ্লাস ইফেক্টটা মেক করব। যেটা আমি দেখাচ্ছি এখানে। যেমন এই যে এখানে দেখেন এটা UIX ডিজাইনে ইউজ হয় গ্লাস ইফেক্ট। তো এই যে এখানে এটা প্লাস এই যে লিকুইড গ্লাস ইফেক্ট এটা একটা আরো নিচে ক্লিক দিলে অনেক আছে। তো আমরা ওটাই মেক করব। এই যে এরকম একটা ট্রান্সপারেন্ট টাইপ ব্যাকগ্রাউন্ড থাকবে বা প্লাস এই গ্লাস ইফেক্টটা আমাদের দরকার। এই গ্লাস ইফেক্টটা আমরা করব লিকুইড গ্লাস ইফেক্ট বলে এটাকে। এটা আমরা মেক করব আজকে। তো আমি ইলাস্ট্রেটর ওপেন করি পর তো আমি আমার ইলাস্ট্রেটরটা ওপেন করছি। ইলাস্ট্রেটরে ক্লিক দিয়ে ওপেন করলাম, করার পর দেখুন আমার ডিজাইন মেক করা আছে। তো আমি জাস্ট আরেকটা নিউ একটা আর্টবোর্ড নেব। এখানে ফাইল থেকে ক্লিক দেবো নিউ, দেওয়ার পর একটা আর্টবোর্ড সাইজ নেব। তো আমি এরকম একটা আর্টবোর্ড সাইজ নিলাম, আপনারা যেরকম নেবেন। নেওয়ার পর জাস্ট আমি এটাকে একটু ছোট করে নেব। নেওয়ার পর এইখানে সাইডে আসার পর আমি এখান থেকে ইলিপস টুল বা রেক্টেঙ্গেল টুল যেটা আমি সিলেক্ট করি, বা এই যে এখানে ইলিপস টুল দিয়ে একটা শেপ নিই। নেওয়ার পর জাস্ট আমার এখানে ফিল কালার আর স্ট্রোক কালার দুইটাই হোয়াইট থাকতে হবে। এই দুইটাই আমি একসাথে সিলেক্ট করে হোয়াইট দিয়ে দিলাম। চাইলে একটা করতে পারেন, এটা আমি ডিলিট দিয়ে দিই। ইলিপস টুলটা রাখি। রাখার পর জাস্ট এটা দেখবো পিটি, এখানে উপরে পিটি অপশন আছে বা স্ট্রোক। স্ট্রোক অপশনটা আমরা দেবো 15, 10 থেকে 15 ভিতর রাখবেন। তো জাস্ট এটা আমার এই যে 15 হওয়ার পর আমি কি করব, আমার অ্যাপিয়ারেন্স একটা অপশন আছে এইদিকে, এখানে ক্লিক দেবো। এই অপশন এখানে না পাইলে এখানে উইন্ডোতে ক্লিক দেবেন। দেওয়ার পর এখানে এই যে অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক দিলাম, এরকম আসবে। আসার পর আপনারা এই যে এই ফিল কালার এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর অপাসিটি আমরা 20 দেব। দেওয়ার পর বাইরে একটা ক্লিক দেবেন, অপাসিটি 20 হয়ে গেছে। আমি আরেকবার ক্লিক দিয়ে দেখি, এই যে 20, এন্টার। ওকে, তারপরে আমি এখানে স্ট্রোকের এখানে ক্লিক দেব। তারপর এখানে অ্যারো আসবে, অ্যারোতে ক্লিক দিয়ে একটা গ্রেডিয়েন্ট নেব। এখানে অনেক যে গ্রেডিয়েন্টের একটা টুলও থাকতে পারে, যে গ্রেডিয়েন্ট ডিরেক্ট পাবেন। যদি না পান তাহলে কি করবেন, এই পাশে দেখবেন গ্রেডিয়েন্ট, বা এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, বা এইখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ডিজাইনটা সিলেক্ট থাকতে হবে সাথে। তারপর জাস্ট আমি কি করব, এখানে আমার ব্ল্যাক কালার একটা স্লাইড আছে, তো এই স্লাইডে ডবল ক্লিক দেবো। দেওয়ার পর এই কালারটা হোয়াইট করে নেব। নেওয়ার পর জাস্ট আমি আমার মাউসটা এখানে আনবো, আনলে মাউসটা প্লাস হয়ে আসবে। তো এখানে আমি আরেকটা স্লাইড নেব। তো এখানে একটা নিলাম, আর এই দিকে আবার একটা ক্লিক দিয়ে নিলাম। তো এটা আমি 20-এ রাখবো স্লাইডারটা লোকেশন। তারপর আমি এই স্লাইডারটা লোকেশন রাখবো 80-তে। রাখার পর আমার এই শুরুর যে স্লাইডার আছে এখানে ক্লিক দেব। দেওয়ার পর অ্যাপিয়ারেন্স 5 দেব। তারপর এই কানের একটাতে ক্লিক দিয়ে অ্যাপিয়ারেন্স আবারও 5 দেব। দেওয়ার পর জাস্ট আমি কি করব, আবারও একটা অপশন যেটা হচ্ছে ট্রান্সফর্ম, এখানে ক্লিক দেব। এই অপশনটা এখানে না পেলে আবারও উইন্ডোতে যাবেন, যাওয়ার পর একটু নিচে আসবেন। নিচে আসলে এতে পাবেন এই যে ট্রান্সফর্ম, এইখানে ট্রান্সফর্ম। এই যে আসার পর দেখবেন এখানে রোটেট অপশন আছে। রোটেটার এখানে আমি জাস্ট এটা রোটেট 45 দিয়ে দেব। দিয়ে জাস্ট এন্টারে ক্লিক দেব। এটা আমার 45 হয়ে গেছে। তো এই যে আমাদের লিকুইড গ্লাস ইফেক্ট মেক হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এটার হচ্ছে আমি যদি চাই যে না আরো অনেকগুলো শেপে নেব আমি, তো আমি বারবার ওই সেম জিনিস করব না। জাস্ট এখান থেকে ওটা সাইজ বা ওটা কিরকম করে নেব, বা ওটা কোন শেপে থাকবে ওই শেপটা নেব। তো আমি জাস্ট এখানে এটা না নিয়ে জাস্ট এরকম একটা শেপ নেই। নেওয়ার পর এটাকে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এরকম করে দেই। আর একটা নেই যেটা এরকম থাকবে, দিলাম। নেওয়ার পর জাস্ট আমি কি করব, এগুলোর একটু হালকা করে দিই, এটা এরকমই থাক। তো তারপর আমি জাস্ট কি করব, যে যে ফিল কালারটাকে আমি গ্লাস ইফেক্টে মেক করব, তার জন্য আমি ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আইড্রপার থেকে এইখানে এটাকে ক্লিক, এই যে আমার হয়ে গেছে। তো আমি আবার এটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাতে বা এই যে এটাতে ক্লিক দিয়ে জাস্ট এটাতে ক্লিক দেব। আমার হয়ে গেছে গ্লাস ইফেক্ট, লিকুইড গ্লাস ইফেক্ট। তো তারপর আমি যেটা করব, এখানে আমি কিছু একটা টেক্সট দেবো। টেক্সটের জন্য এখানে টি তে ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে টি কন্ট্রোল টি তে ক্লিক দিয়ে এটার একটা বোল্ড একটা নেব, ফ্রন্ট নেব, যেটা হচ্ছে বোল্ড থাকবে। বোল্ড নিলাম। নেওয়ার পর এই পিটি এখান থেকে আমি জাস্ট বাড়াই দিলাম। বাড়াই দিয়ে জাস্ট এই ডিজাইনটা যাতে এটার সাথে একটু
ম্যাচ করে প্লাস আমার আর্টবোর্ডের ভিতর আঁটে বা এই আর্টবোর্ডের ভিতর আমাদের ম্যাচিং করতে হবে। তো এটাকে আমি একটু ছোট করে নিচ্ছি যাতে আর্টবোর্ডের সাথে বসে যায়। তো এটা আমি আগে এখানে নেব না, এটা এরকম থাক। এটা নিচে আনলাম, আনার পর আমি একটু জুম করি। এখন জুম করার পর এটাকে ডাবল ক্লিক দেবো, দিয়ে আমি এখানে এআই লিখে দিই। দেওয়ার পর জাস্ট এটা সিলেক্ট থাকবে। তারপর অবজেক্ট থেকে এক্সপান্ড থেকে ওকে। তারপর আবার এটা সিলেক্ট করব, এই টেক্সটটা সিলেক্ট করার পর আবার অ্যাপিয়ারেন্স থেকে এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে অপশন পাবেন পাথ, এই পাথের এখান থেকে হোয়াইটটা এখানে টেনে নিয়ে এই সেই লেখার উপর ছেড়ে দেবেন। এই যে এটা, তারপরে আমি আবার এই যে এটা, তো টেক্সটটাকে আমি জাস্ট একটু বড় করে নিই। তো এই যে আমার ট্রান্সপারেন্ট বা আমার এই যে গ্লাসি ফিক্সটা মেক হয়ে গেছে। এটা আমি জাস্ট তারপর এখানে একটা আর্টবোর্ড নেব, যেটা আমার আর্টবোর্ড সাইজ। এখানে আমি এই আর্টবোর্ডের এখানে স্ট্রোকটা অফ করে দেব, দিয়ে ফিল কালারটা ব্ল্যাক নেব। ব্ল্যাক নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক দেব, দেওয়ার পর 4000/263 যেটা আমার আর্টবোর্ড সাইজ, এটা ব্ল্যাকই থাকবে। অ্যালাইন করে নেব, এটা অ্যালাইন করে নেওয়ার পর জাস্ট এই ডিজাইনগুলো জাস্ট আমি একসাথে করব। এই ডিজাইনগুলো হয়তো দেখতে পাচ্ছেন ভ্যানিশ হয়ে গেছে মনে হচ্ছে, বাট এটা আমি ব্যাকে দিয়ে দেবো। এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটাতে দিলাম। এই যে আমার ডিজাইনটা সামনে এসে গেছে, যা আমি এখানে একটু আগেও দেখাইছি এরকম। পিসি শুধু আপনারা যদি চান এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দেবেন তাও দিতে পারেন। তো এটা থাক জাস্ট। তারপর আমি সেভ অ্যাজ, এখান থেকে জাস্ট ইপিএস 10 দেব। এটা গ্লাস ইফেক্ট, এখানে জাস্ট সেভ। তো এটা যেহেতু আমার এই সেম নামে আছে, সেভ, দেন ওকে। দেওয়ার পর যদি আমি চাই এটা আমি ডিরেক্ট এখনই আপলোড দিতে পারি। তো এরকম করে আপনারা লিকুইড গ্লাস ইফেক্ট মেক করতে পারবেন, যা আপনারা খুব ইজিলি অ্যাডোবি স্টকে দিতে পারবেন, প্লাস অন্য মার্কেট প্লেসেও দিতে পারবেন।